বাউল আঙ্গিক ভিত্তিক লোকশিল্পীদের কর্মশালা শুরু হলো বাঁকুড়ায় লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে ও জেলা ও তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় বুধবার থেকে 3 দিন বাঁকুড়ার রবীন্দ্র ভবনে কর্মশালা জেলার 50 জন বাউল শিল্পীকে প্রশিক্ষণ দেবেন বীরভূম থেকে আসা 2 বাউল শিল্পী। এই উদ্যোগে খুশি উপস্থিত বাঁকুড়ার বাউল শিল্পীরা। গান লেখা সহ বিভিন্ন বিষয় শেখার সুযোগ পাচ্ছেন তারা বলে জানান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক গণেশ হাসদাকে। বলেন জেলার 50 জন বাউল শিল্পীকে 3 দিন ধরে চলবে এই কর্মশালা। বাউল গানের মাধ্যমে সরকারের সামাজিক প্রকল্পগুলি প্রচারের জন্য এই কর্মশালার আয়োজন। আজকে শুধু আমরা বাউল গানের উপরে বাউলের 4টি স্তর আছে এবং বাউল স্থূল প্রবত সাধক সিদ্ধি, এই বিষয়ে আমরা আলোচনা করব এবং বাউল কোনখান থেকে ধরন করতে হয়, বাউলের বা কোনখান থেকে ধরন করতে হয়, সাই সঞ্চারী, এইসব বিষয়ে আমরা স্থানভিত্তিক কিছু আমরা আলোচনা করব। আমরা বীরভূমের বাউল, তো বীরভূমের একটা আঙ্গিক বাউল, বাঁকুড়ার একটা আঙ্গিক আছে, মালদার একটা আঙ্গিক আছে। আমরা এই জিনিসটা আমাদের যারা শিল্পী সবাই গুণী শিল্পী, বাঁকুড়ার যারা তেনারাও গুণী, তাদের একটা আঙ্গিক নিয়ে তারাও তাদের জায়গায় মহান। আমরা যেমন বাউলটা তাদেরকে দেবো, আমাদের যা কিছু জানা, যা কিছু বোঝার সব কিছু দেবো তাদেরকে, তাদের কাছ থেকেও আমরা কিছু নেবো। শুধু আমরাই শেখাবো না, তাদের কাছ থেকে আমরা শিখবো। শিক্ষার কোনো শেষ নেই। তাই সরকারি প্রকল্প সরকার আমাদেরকে পাঠিয়েছেন, তার যেটুকু আমাদের উন্নত করার যেটুকু প্রয়াস আমরা সকলের মধ্যে সেগুলো ছড়িয়ে দেবো, এটাই সার্থক। আপনার নাম? আমার নাম প্রিয়ব্রত মাহাতা, বীরভূম তথ্য। আমার নাম হচ্ছে তপন দাস বাউল। কাজে লাগে বলতে যারা বাউল সম্বন্ধে এখনো জানে না তাদের উপকৃত হবে, যারা জানে এবং নতুন কিছু পাওয়ার আশায় তারা বসে আছে। কর্মশালায় যারা সব এসেছেন জ্ঞানীগুণী মানুষ, শুধু বীরভূম থেকে 2 জন প্রশিক্ষণে এসেছেন, ওনারা জ্ঞানীগুণী মানুষ, ওনারা প্রশিক্ষণ দেবেন 3 দিন ধরে। সেই প্রশিক্ষণের থেকে মেন যেটা সারাংশ সেইটুকু আমরা গ্রহণ করব এবং নানা ধরনের আঙ্গিকের গান তিনারা পরিবেশন করবেন, আমাদের শিক্ষা দেবেন, বাউলের ভাবধারা বোঝাবেন এবং গান কীভাবে লিখতে হয় সেই জায়গাটাও তুলে ধরবেন আর কি, যাতে করে আগামী দিনে চলার পথে সকলেই গান লিখতে পারে, পরিবেশন করতে পারে ভালোভাবে। সেই দিকেই কিছু আর কি আলোচনা হচ্ছে আজকে আমাদের এই কর্মশালা এখনও 3 দিন হবে। আজকে প্রথম এসছি, তো আমরা খুবই উপকৃত হব আশা করছি, কেননা আজকের এই কর্মশালার মধ্যে আমরা অনেক কিছু শিখতে পারবো। আগামী আরও 2 দিন আছে। এই কর্মশালা আমাদের একটা খুবই দরকার ছিল, যেটা আমরা পাচ্ছি। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমাদের এই কর্মশালায় আমাদেরকে এই যোগদানের জন্য আমাদেরকে ডেকেছে। তো দেখা যাক আমরা আর কী কী শিখতে পারি। 50 জন আমাদের বাঁকুড়া জেলার 50 জন লোকশিল্পী, বাউল শিল্পী মূলত এই আজকের কর্মশালায় অংশগ্রহণ করেছে। 11 থেকে 13 3 দিন এই কর্মশালা চলবে। কর্মশালার উদ্দেশ্য হচ্ছে, আমরা তো বিভিন্ন সময় লোকশিল্পীরা তো অনুষ্ঠান বিভিন্ন সরকারি মঞ্চ এবং বিভিন্ন জায়গায় অনুষ্ঠান পরিবেশন করেন। সরকারি যে বিভিন্ন প্রকল্পগুলি আছে সেগুলো সম্পর্কে ওনারা অনেক সময় গান বাজেন এবং জনসমক্ষে সেগুলি ওনারা অনুষ্ঠান পরিবেশন করেন। তো সেই কারণের জন্য আজকে আমরা বিভিন্ন দপ্তর থেকে আধিকারিকদেরকে ডেকেছি। আধিকারিকরা তাদের বিস্তারে তাদের প্রকল্পগুলি সম্পর্কে আলোচনা করবে এবং এর পাশাপাশি আমরা পার্শ্ববর্তী জেলা বীরভূম থেকে 2 জন বাউল শিল্পীকে প্রশিক্ষক হিসেবে আজকে আমাদের এই কর্মশালায় নিয়ে এসেছি। ওনারা আগামী 3 দিন ধরে, আজ কাল এবং পরশু 3 দিন ধরে বাউলের উপরেই মূলত আলোচনা এবং সরকারি প্রকল্পগুলি নিয়ে এখানে আলোচনা হবে।